হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কলকাতা স্টাইলে এগরোল বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় সকলেই এই এগরোল খেতে খুবই ভালোবাসেন। কলকাতায় যে ধরনের এগরোল হয়, বাইরেটা ক্রাঞ্চি ভেতরটা নরম, ঠিক সেই ধরনের এগরোলই আপনাদের বানিয়ে দেখাবো। বানানো ভীষণ সহজ। যারা কোনোদিন এগরোল বানায়নি তারাও পর্যন্ত এই এগরোলটা বানাতে পারবে। আমি আজকে আপনাদের দুই ধরনের এগরোল বানিয়ে দেখাবো। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি কলকাতা স্টাইলে এগরোল। সবার প্রথমে রোলের ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপের দিচ্ছি ময়দাটা। আপনাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা চায়ের যে ছোটো কাপ হয় সেই কাপের মাপেও নিতে পারবেন। প্রথমে 1 কাপ দিয়েছি আর এই হলো 1/2 কাপ। 1.5 কাপ ময়দায় 4টে রোল হবে। দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো ময়দার পরিমাণে নুন। উপকরণগুলোকে ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি, যে জলটা হাতে নেওয়া যাবে। ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে। প্রথমে ভালো করে মাখা হয়ে গেছে। এবার 5 মিনিট সময় ধরে ময়দাটাকে ঠেসে নেব। 5 মিনিট সময় ধরে ময়দাটা ঠেসা হয়ে গেছে। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। রোলের মধ্যে দেওয়ার জন্য শসা আর পেঁয়াজটাকে কেটে রেডি করে নেব। নিয়েছি এখানে একটা শসা, 2টো পেঁয়াজ আর একটা পাতিলেবু। শসা, পেঁয়াজ আর পাতিলেবুটাকে কেটে রেডি করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এবার লেচি কেটে নেব। আমি এখানে ডোটা থেকে 4টে লেচি কাটবো। আপনারা রোলের সাইজ অনুযায়ী পছন্দ মতো লেচি করে নিতে পারবেন। লেচিগুলোকে বেলার জন্য রেডি করে নেব। লেচিগুলো রেডি করা হয়ে গেছে। একটা লেচি চাকির মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আগে এপিট ওপিট মাখিয়ে নেব। এবার লেচিটাকে বেলে নেব। লেচিটা বেলা হয়ে গেছে। দিয়ে দেবো উপরে 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে আগে রুটির উপর মাখিয়ে নেব, ঠিক এইভাবে। দিয়ে দেবো উপর দিয়ে অল্প করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম হবে, সেই কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে। আর পরোটার টেস্টটা আরও ভালো হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার রুটিটাকে ফোল্ড করে মুড়ে নেব, ঠিক এইভাবে। ছোটোবেলায় যেরকম আগে আমরা পাখা বানাতাম সেইভাবে। মোড়ানো হয়ে গেছে। এবার লাচ্ছা পরোটা যেভাবে মোড়ায় গায়ের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাচ্ছা পরোটার মতো এটাকে গোল করে নেব। এটা বানানো হয়ে গেছে। এটাকে রেখে দেবো। এইভাবেই বাকিগুলোকেও বানিয়ে নেব। সব কটা লেচি আমার বানানো হয়ে গেছে। লেচিগুলোর ওপর অল্প করে একটু করে তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে আগে লেচির গায়ে মাখিয়ে নেব। এরকম একটা ভিজে কাপড় চাপা দিয়ে 15 মিনিট লেচিগুলোকে রেখে দেবো। এগরোলের জন্য ডিমটা এবার রেডি করে নেব। দিয়ে দেবো বাটিতে একটা ডিম। ডিমের পরিমাণে দিয়ে দেবো অল্প একটু নুন। ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এবার ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ডিমটাকে পাশে রেখে দেবো। 15 মিনিট এদিকে হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে বেলে নেব। বেলার সময় কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোটাই দেওয়া যাবে না, শুধুই এটাকে বেলতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে। পরোটাটাকে সরাসরি দিয়ে দেবো এবার চাটুর মধ্যে। এখানে চাটুটা গরম হয়ে গেছে, চাটুর মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে হালকা করে আগে সেঁকে নেব। দিয়ে দেবো অল্প করে সাদা তেল। তেলটাকে খুন্তির সাহায্যে আগে একটু ওপরে মাখিয়ে নেব। এবার 2টো খুন্তির সাহায্যে পরোটাটা উল্টে দেবো। দিয়ে দেবো ফেটানো ডিমটা। ডিমটাকেও খুন্তি দিয়ে ভালো করে এবার পরোটার উপর মাখিয়ে দেবো, ঠিক এইভাবে। আবার 2টো খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দেবো। এইভাবেই উল্টে পাল্টে এগরোলের পরোটাটা রেডি করে নেব। ভালো করে ডিমটা ফেটানোর জন্য ডিমটা পরোটার উপর খুব সুন্দর ছড়িয়েছে। আর কর্নফ্লাওয়ারের জন্য এক পিঠ ক্রাঞ্চি মতো হয়েছে। এগরোলের পরোটা রেডি। এবার পরোটাটাকে নামিয়ে নেব। দিয়ে দেবো ওপরে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো ওপরে শসা কুচি। দিয়ে দেবো ওপরে অল্প করে চাট মশলা। আমি এই কোম্পানির চাট মশলাটা এখানে ব্যবহার করলাম। দিয়ে দেবো অল্প করে গোলমরিচ গুঁড়ো, এটাও একই কোম্পানির। দিয়ে দেবো ওপরে অল্প করে টমেটো সস। এবার দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা কুচি।
ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার রোলটাকে আস্তে আস্তে করে মুড়ে নেব। নিয়ে নেব রোল পেপার। পেপারটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নেব। তৈরি হয়ে গেল এগ রোল। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা শুধু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। দিয়ে দেবো চাট মশলা। একইভাবে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো টমেটো সস। অল্প করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো পাতিলেবুর রস। একইভাবে দিয়ে দেবো কাগজ, যেটাকে বলা হয় রোল পেপার। এবার পেপারের সাহায্যে রোলটাকে আস্তে আস্তে করে মুড়ে নেব। নিয়ে তলাটাকে এইভাবে ফোল্ড করে মুড়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলে এগরোল। আপনাদের আমি 2 ধরনের এগরোল বানানো দেখালাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।